দেখ সুমন, বিয়ে করে গাড়ি চালালে হবে নি, এখানে মাঝে মাঝে ঘুরতে বেরোতে হবে, ঠিক আছে? अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े। হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা পুজো দিতে এসেছিলাম, তো পুজো টুজো দেওয়া কমপ্লিট, ফেটে গেছে। তাই খেপাচোদার মাথায় এখন বাই উঠেছে, ঘুরতে যাবে। কোথায় যাবে তা অনেক ভাবার পরে ঠিক করলো গনগনি যাবে। চলো গনগনি বেরিয়ে যাই। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है, अब क्या करें। हाय हाय इतना सुकून। कौन है बे? अब देख तू अब तू गया बेटा, अब तू गया, देख जावे नहीं। वो देख वाह क्या सीन है। कौन है बे? कौन है ये लोग, कहाँ से आते हैं? অনেকক্ষণ ধরে পেছন পাকামো করার পরে এখন দেখছি এর পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, মানে এই বাইকের পেছন চাকা দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, তাই এর ফুটকিটা আগে বন্ধ করা প্রয়োজন। এই জায়গাটা থেকে ঘাটালবাসীরা অবশ্যই চিনতে পারবে, তো জায়গাটার নাম আমাকে কমেন্ট করে জানিও। লাভ ইউ ঘাটালবাসী। এরপর এক এক করে যেমন লায়ন ক্লক টাওয়ার, ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড এবং গড়বেতা মোড় পার করে আসছিলাম। ঠিক সেই সময় মাঝপথেই শুরু হলো বাঁদরের বাঁদরামি। টাকা তোকে মাঝ রোডে গিয়ে নাচতে বলছি তোকে। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े। অনেক হয়েছে ফাজলামো আর অনেক করেছে চুতিয়াপনা, সে যাই হোক না কেন, আসল কথায় ফিরে আস। আজকে তোমাদের যেটা দেখাতে নিয়ে যাচ্ছি সেটা একদমই হিডেন প্লেস, প্রায় পরিচিত নেই বললেই চলে। তাই তোমাদেরও যদি মন খারাপ থাকে আর পাহাড় দেখার ইচ্ছা হয়, আমাদের পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরে একদিনের জন্য মন খারাপের প্যারাসিটামল নিতে গেলে তাহলে এই জায়গায় অবশ্যই ঘুরে আসতে হবে। তাই কখনো বা ফাঁকা মাঠ পেরিয়ে, আবার কখনো বা ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলেছি তোমাদের ঘোরার জন্য নতুন কিছু সন্ধানের খোঁজে। এটাই হলো সেই জঙ্গল যেখানে পশ্চিম মেদিনীপুরের মধ্যে এখনো পর্যন্ত এই জঙ্গলে হাতি বা অন্যান্য জীবজন্তু দেখতে পাওয়া যায়। আর এটা যে কতটা সত্যি সেটা তোমরা দুপাশের জঙ্গলের ঘনত্ব দেখলেই বুঝতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি প্রায় আমাদের গন্তব্যস্থলে। এখানে তো এটা কোথায় যে নদী পাড়টা আছে গনগনি, সোজা এই গাড়ি যায়। অবশেষে ফাইনালি আমরা লালমাটির রাস্তায় দুপাশে ঘেরা কাঠবাদাম গাছের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম আজকের গন্তব্যস্থলে গনগনি। আর সামনে দেখতে পাচ্ছি একটা পার্ক কাম রেস্টুরেন্ট। ভাই টিকিট কেটে পার্কেতে ঢুকে গেছি, আর এদিকে প্রায় দুপুরও গড়িয়ে এসছে, তাই পেট থেকে আওয়াজ দিচ্ছে তাই বেশি দেরি না করে ঝটপট ঢুকে পড়লাম রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ সারার জন্য। রেস্টুরেন্টের নাম আর ফোন নাম্বার দেখানোর কারণ এবার তোমাদের বলে দিই, কারণ এখানে কিন্তু উইন্টার টাইম মানে শীতের সময় কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় হয়। তাই তোমরা যদি কেউ দূর থেকে আসো বা রুম স্টে করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে দুদিন আগে থেকে যোগাযোগ করে তবেই আসবে, নইলে এখানে রুম পাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার। ফাইনালি পার্কে ঢোকার টিকিটের পয়সাটা পুরোটাই বৃথা হবে যদি না এই ওয়াচ টাওয়ারে ওঠা হয়। তাই তোমরাও একটু ওপর থেকে ভিউটা দেখে নাও।
পার্কে ঢুকতে চাইবে না তাদের জন্য পার্কের ঠিক সামনে থেকে এরকম একটা সুন্দর সিঁড়ি নিচের দিকে চলে গেছে, যেটা দিয়ে তোমরা নদী পর্যন্ত যেতে পারবে। আর নদীতে না গেলেও নিচে গিয়ে গাছের নিচের ছাওয়াতে ঠান্ডা হওয়ার বাতাস উপভোগ করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো, আর পারলে তোমার চুতিয়া কোনো বন্ধুকে নিয়ে এই জায়গা থেকে ঘুরে আসো।